नमस्कार बंधुरा आमी नूपुर ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ আলুর দম। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে নিরামিষ দিনে আমি কিভাবে আলুর দম তৈরি করি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন আজকে শুরু করা যাক। এখানে আমি আলুর দম তৈরি করার জন্য প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব সুন্দর গরম করে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো। এবার দেব আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আলুগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আমি বড় সাইজের আলু নিয়েছি, মাঝখানে একটা ভাগ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন আমি প্রায় 5-7 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি। আর অবশ্যই এই রেসিপির জন্য আলুগুলোকে এরকম লাল লাল করেই ভেজে নেবেন, তবেই আলুর দমের স্বাদটা বেশি ভালো পাওয়া যায়। আপনারা চাইলে এখানে ছোট আলুও ব্যবহার করতে পারেন। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার এটাকে আমি 1 মিনিট মতো ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, তিনটেই আমি একসঙ্গে বেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি মোটামুটি 2 মিনিট মতো ভেজে নেব। আদা, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা মোটামুটি আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এইবার বড় সাইজের একটা পাকা টমেটো আমি গ্রেট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, যে কোনো রেসিপির জন্য আপনারা যখনই মশলা কষাবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে কষাবেন, দেখবেন মশলাটা পুড়েও যাবে না আর মশলার খুব সুন্দর একটা কালারও আসবে। প্রায় আমি 5 থেকে 6 মিনিট মতো এভাবেই লো টু মিডিয়াম হিটে মশলাটাকে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার মশলার সঙ্গে ও আলুর সঙ্গে আমি আরও 3-4 মিনিট কষিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো এটাকে এইভাবেই রান্না করে নেব। বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনারা যদি বাড়িতে একবার করেন এইভাবে আলুর দম, দেখবেন আপনার বারবার করতে হবে, এতটাই ভালো লাগে এই রেসিপিটা। আমি এইভাবে আলুর দমটা করার পর সবাই বলেছে আবার এটা কবে খাবো, এতটাই ভালো লাগে নিরামিষ আলুর দম, মাছ মাংসের থেকে বেশি ভালো লাগে এই রেসিপিটি। দেখুন কথা বলতে বলতে খুব সুন্দর করে আমি আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি ঠান্ডা জলটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেম হাই রেখে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। যেহেতু আলুগুলোকে আমি একটু বড় করে কেটেছি তাই সময়টা একটু বেশিই লাগবে। আপনারা চাইলে আলুগুলোকে আগে সেদ্ধ করে তারপরেও ভেজে রান্না করতে পারেন। দেখুন প্রায় 15 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার ফাইনালি 15 মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে এসছে। এবার আমি গ্রেভিটাকে আরও কিছুটা কমিয়ে নেব। ওইভাবেই আমি আরও 4-5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা আমার অনেকটাই কমে এসছে। এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি। বন্ধুরা, যে কোনো নিরামিষ রান্নায় চিনি দেবেন, দেখবেন সেই রেসিপির স্বাদটা আরও বেশি ভালো হবে। এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তরকারিটা নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি। আপনারা ঘি পছন্দ না করলে স্কিপ করতে পারেন, এর বদলে ধনেপাতাও দিতে পারেন, সেটাও খেতে খুব ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি একদম। 1 মিনিট মতো এইভাবে ফুটিয়ে নিলেই তৈরি আজকে নিরামিষ আলুর দম। 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায় আলুর দমটি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই ভালো থাকবেন, টাটা।